ময়লায় দুর্গন্ধ, মশা, মাছি আর রোগ জীবাণুর আক্রমণে অতিষ্ঠ নেত্রকোনা পৌরসভাবাসী। খোলা পরিবেশে ময়লা ফেলায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান আহমেদ কাকন। কাকন, যেমনটি বলছিলাম, যেখানে সেখানে ময়লা ফেলায় স্বাস্থ্য ঝুঁকিতে নেত্রকোনা পৌরসভাবাসী, কর্তৃপক্ষ এই সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নিয়েছে কিনা? ধন্যবাদ লাইবা। আসলে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে যত্রতত্র ময়লা ফেলা বলতে আসলে আমি জানাতে চাই প্রথমেই যে নেত্রকোনা পৌরসভা কর্তৃক নেত্রকোনার যে পৌরসভার রাজুর বাজার এলাকা রয়েছে, সেই রাজুর বাজার এলাকাতে কিন্তু আসলে একটি ল্যান্ডফিল বা ময়লা অপসারণ কেন্দ্র করা হয়েছিল, কিন্তু এই ময়লা অপসারণ কেন্দ্রের যে কাজ, সেই কাজটি কিন্তু পুরোদমে শেষ করতে পারেননি পৌর কর্তৃপক্ষ, যে কারণে এই ময়লা আবর্জনা যত্রতত্র ফেলার যে প্রবণতা, এটি কিন্তু আসলে লক্ষ্য করেছি আমরা। কারণ এখানে পুরো শহর থেকে প্রায় 3 থেকে 4 টন ময়লা আবর্জনা নিয়ে কিন্তু আসলে এই ল্যান্ডফিলটিতে এনে রাখা হচ্ছে। তবে এখানে যে ময়লাগুলো রাখার কথা, সেগুলো যেভাবে আসলে অপসারণ করার কথা, এখান থেকে আসলে পচনশীল বর্জ্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে কম্পোস্ট সারে রূপান্তরিত হওয়ার কথা। এখানে প্রায় 6.5 কোটি টাকা সরকারের বিশ্ব ব্যাংকের অর্থায়নে করা হয়েছিল। সেই আসলে কথা থাকলেও কিন্তু আসলে কাজটি সম্পূর্ণ হয়নি, যে কারণে আমরা এখানে যে স্থানীয় মানুষজনের সাথে কথা বলছিলাম, যে আসলে এখানকার যে মানুষজন তারা কিন্তু আসলে জানাচ্ছিলেন যে আসলে এখানে এই ময়লা আবর্জনা ফেলে রাখায় ময়লার যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধে কিন্তু আসলে অতিষ্ঠ হয়ে উঠেছেন এখানকার মানুষজন। আমরা কথা বলছিলাম এখানকার মানুষজনের সাথে, তারা কিন্তু আসলে বলছিলেন যে এই কাজটি কিন্তু আসলে পুরোপুরি শেষ করার কথা থাকলেও সেই কাজটি কিন্তু আসলে শেষ করতে পারেনি পৌরসভা কর্তৃপক্ষ, যে কারণে এই ময়লার যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধের কারণে কিন্তু আসলে এখানকার মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছেন। আর স্থানীয় মানুষদের দাবি কিন্তু আসলে এই কাজটি পুরোদমে শেষ করা, এবং পুরোদমে শেষ করে ময়লার যে প্রক্রিয়াকরণ বা ময়লা থেকে যে কম্পোস্ট সার তৈরি করা, সেই প্রক্রিয়াটি যেন শেষ করা হয়, সেই দাবিটি কিন্তু আসলে এখানকার মানুষজন করছিলেন। কারণ এটি কাকন, ধন্যবাদ আপনাকে।